যারা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করতে একটু দ্বিধাবোধ করেন না, এমন ব্যক্তিরা বলে থাকেন যে নবী জান্নাতে যাওয়ার সময় বেঁচে যাবে, তোমাকে কি নিয়ে যাবে? বড় করে বলুন নাউজুবিল্লাহ। এই কথাগুলো তারা বলে থাকেন। তারা বলে থাকেন যে পীর মাশায়েখ এগুলো হচ্ছে ভণ্ড, এগুলো কোরআন হাদিসে মোটেও নেই, এই ধরনের মানুষকে অনুসরণ করার কথা কোরআন হাদিসে নেই। এই কথাগুলো আপনাদেরকে বলবে, তারা নিজেরা বেঁচে যাবে, তোমাদেরকে কোত্থেকে দিবে? তাহলে আমরা আসুন এই বিষয়ে একটু করে আলোকপাত করে থাকি। যে হাদিসগুলো আপনারা পেয়েছেন বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, দারুকুতনি, বাইহাকি, মুআত্তা, ইবনে আবি শাইবা, মুসনাদ ইবনে হাম্বল, বাইহাকি ইত্যাদি ইত্যাদি যে হাদিস গ্রন্থগুলো রয়েছে, এই হাদিসগুলো হচ্ছে আল্লাহ রসুলের কাজ। প্রত্যেক দিন যে কাজগুলো করেছেন, যেভাবে মানুষের সাথে ব্যবহার করেছেন, আচার অনুষ্ঠান করেছেন, খাওয়া থেকে শুরু করে, অর্থাৎ সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুম যাওয়ার আগ পর্যন্ত যে কর্মকাণ্ডগুলো তিনি করেছিলেন এবং যা মানুষকে হুকুম দিয়েছেন, এই হুকুম আহকাম কর্মকাণ্ডগুলোকে বলা হয় হাদিস। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুল এতগুলো ইবাদত, বন্দেগী, জিকির, আজকার করার পর তিনি কি জান্নাতে যাওয়ার সময় বেঁচে যাবেন? আপনার বিবেক কি বলে? নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রসুল কি জান্নাতে যেতে কষ্ট হবে নাকি? আল্লাহ রসুল তো দূরের কথা, আল্লাহ রসুলের নাতিরা হচ্ছে জান্নাতের সর্দার। আর বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের নাতিদ্বয় হচ্ছেন জান্নাতের সর্দারের মধ্যে একখানা সূরার নাম রয়েছে সূরা লোকমান। সূরা কি? লোকমান। এই লোকমান ইনি কোনো নবী নন, ইনি একজন ওলি। সুবহানাল্লাহ বলুন। মরিয়ম কোনো নবী নন, তিনি হচ্ছেন ওলি। হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কোনো নবী নন, তিনি হচ্ছেন ওলি। লিল্লাহি রাব্বিল আলামিন রাব্বিস সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ। আল্লাহ জাল্লে শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারক তাআলা আলাইহি আমি গুনাহগার সহ আপনাদের প্রত্যেককে আরেকটি সপ্তাহ হায়াতে জিন্দেগি দানের মাধ্যমে পবিত্র জুমার রাত্রিতে বসে কিছুক্ষণ সময় আল্লাহ রসুলের জিকির, আল্লাহর ওলিদের তস্করার মাধ্যমে বানার তৌফিক আমাদেরকে দান করেছেন। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ ও সালাতুস সালাম, বেশুমার হামদ এবং নাত সরকার দু আলম নূরে মুজাসসাম রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুযনিবিন, খাতিমুন নবিয়িন, ইমামুল মুরসালিন, নূরুন আলা নূর, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি কদম মুবারক। उच्च आवाज़ बोले अल्हम्दुलिल्लाह। उनके बाद विश्व तमाम कामिल मुकम्मल वली अफदल पीर मशाइख सह आमादेर आपन आपन पीर मुर्शिद बरहक नूरानी कदमे कदमे लाखों कोटी ताजिम सिजदा आरजबाद। सम्मानित सामिईन, आमी गुनाहगारेर पक्ष थेके आपनादेर सकलके सालाम पेश करछि। अस्सलामु आलैकुम वा राहमातुल्लाहि ताआला वा बाराकातुहु। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেটা ছিল এই বিশ্বব্রহ্মাণ্ড হচ্ছে আমাদের জন্য ফিতনা বা পরীক্ষা স্বরূপ। এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদের জন্য পরীক্ষা স্বরূপ। আল্লাহ তাবারক তাআলা আলাইহি কোরআনের বিভিন্ন জায়গায় আমাদের এই পরীক্ষার কথাকে উল্লেখ করেছেন, কিন্তু কিভাবে পরীক্ষা করবেন সেটা আপনি আমি বুঝতে পেরেও না বুঝার ভান ধরে থাকি। আমরা জানি আল্লাহ তাবারক তাআলা আলাইহি আপনাকে আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাদেরকে ইবাদত করার জন্য। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার জিকির করার জন্য। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন দুরুদে মুস্তাফাকে জারি করার জন্য। আল্লাহ রব্বুল ইজ্জত তার এই সৃষ্টি বস্তুগুলোকে অবলোকনের মাধ্যমে তার প্রশংসা সূচক আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এই জিকিরগুলোকে জারি করার জন্য। এই সম্পর্কে হযরত ফরিদউদ্দিন আত্তার রাদিয়াল্লাহু তাআলা আনহু
মাফ করবেন, দাতাগঞ্জ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ তাবারক তাআলা আলাই এই পৃথিবীর মধ্যে আপনাকে আমাকে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে যখন যাচাই বাছাই করবেন, এমত অবস্থায় যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করবে এবং যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, যে ব্যক্তি সমস্ত কিছু আল্লাহতে ন্যস্ত করবেন, আল্লাহ ওই বান্দাকে অবশ্যই পথ প্রদর্শন করবেন। আর যে ব্যক্তি অকৃতজ্ঞ হবেন, আল্লাহ তাবারক তাআলা আলাই তাকে অবশ্যই জাহান্নামে নিক্ষেপ করবেন। কোরআনের সূরা বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ তাবারক তাআলা আলাই বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এখানে আল্লাহ আপনাকে স্পষ্ট দ্ব্যর্থ ভাষায় ঘোষণা করে দিচ্ছেন যে তোমরা জেনে রেখো, ওয়ালানাবলুওয়ান্নাকুম, নিশ্চয়ই আমি তোমাদেরকে কি করব? খৌফ, ভয় দেখাবো। ভয় শব্দের অর্থ আপনাকে ভূত সেজে ভয় দেখাবেন তা নয়। ভয় শব্দের অর্থ ওয়া করে আপনাকে ভয় দেখাবেন তাও নয়। আল্লাহর ভয় ভীতিটা হচ্ছে আল্লাহর নিয়ম মোতাবেক। আল্লাহ আপনাকে যে ভয়গুলো বা ভীতি আপনাকে প্রদর্শন করবেন, এই ভয় ভীতিগুলো আপনি আর আপনার ভয় ভীতির মতো মনে করাটা হচ্ছে বোকামি। আল্লাহ তাবারক তাআলা আলাই আপনাকে আমাকে এমন ভয় দেখাবেন যে আপনার সন্তান নিয়ে যাবেন, আপনার অর্থ হারিয়ে ফেলবেন, আপনি লজ্জিত হবেন, আপনি অপমানিত হবেন, আপনি দুঃখিত হবেন, আপনাকে কষ্ট দেওয়া হবে। সব কিছুতে আপনি যদি বলেন যে আমার অপরাধের ফল আমি ভোগ করছি, অথবা আপনি যদি বলেন আমি ভুল না করিও আমি এই অপমানের যে বোঝা বহন করেছি এগুলো আমি সব আল্লাহর উপর ন্যস্ত করলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ যতই দুঃখ কষ্ট যন্ত্রণা আসুক না কেন, আপনাকে কি করতে হবে? আল্লাহর উপর ন্যস্ত করতে হবে, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে যে এগুলো কোত্থেকে এসেছে, আল্লাহর পক্ষ থেকে পরে আসছে। ওয়াল জু'উ, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি তোমাদেরকে মাল দিয়ে, ওয়াল আনফুসি, তোমাদের জীবন নিয়ে, ওয়াস সামারাত, এবং তোমাদের ফলন দিয়ে। ফলন মানে সামারাত মানে ফল ফলাদি, আম জাম ইত্যাদি ইত্যাদি, এগুলো সব কিছু দিয়ে আমি ফসলের ক্ষতি দ্বারাও তোমাদেরকে পরীক্ষা করব, অধিক ফসল দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব, উভয়ভাবে পরীক্ষা করব। আবারও বলছি, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে কি ভয় দেখাবো, ভয় ভীতি দেখাবো, তোমাকে ক্যান্সার দিব, ভয় কষ্ট, আমি তোমাকে সাইনোসাইটিস দিব, আমি তোমাকে কিডনি ড্যামেজের ব্যবস্থা করে দেব, আমি তোমাকে বিভিন্ন রোগের মধ্যে আক্রান্ত করে দেখব। তুমি কি বলো? তুমি যদি বলো যে এগুলো তো আল্লাহ রব্বুল ইজ্জত দিয়েছেন, সুবহানাল্লাহ, যে আল্লাহ আমাকে এই অসুস্থতা দান করেছেন, আমার ঈমান হচ্ছে ওই আল্লাহ আমার এই অসুস্থতাকে সেবা দিবেন, শেফা করে দিবেন, সুবহানাল্লাহ। এই ঈমান তোমার আছে কি না, এই তুমি এই ইস্তেকামতের উপর আছো কি না? হে বান্দা, তুমি তো আমার অনেক নিয়ামত ভক্ষণ করছো, আমার অনেক নিয়ামত তুমি গ্রহণ করেছো। এখন প্রশ্নটা হচ্ছে আমার এই নিয়ামতের সক্রিয়া তুমি কিভাবে আদায় করছো, আমি একটু তোমাকে পরীক্ষা করে দেখব। আল্লাহ আমাকে 1 টাকার জায়গায় 50 টাকা দিবেন, 1 টাকার জায়গায় 50 টাকা দিবেন। এখন তুমি কি বলো, এই টাকা তুমি কোন খাতে ব্যয় করো, এই অর্থগুলোকে তুমি কিভাবে অপচয় করছো বা এগুলোকে কিভাবে বন্টন করছো, এটা হচ্ছে একটা পরীক্ষা। আরেক আয়াত আল্লাহ তাআলা বলছেন
আর জেনে রেখো তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি কেবল পরীক্ষা, আর আল্লাহর নিকট আছে মহা পুরস্কার। সুবহানাল্লাহ। আল্লাহ, এটা হচ্ছে সূরা আনফালের 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা মনে করো না এই সন্তান সন্ততি তোমাকে জান্নাতে নিয়ে যাবে, বরং এরা হচ্ছে তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। স্ত্রী পুত্র পরিজন এরা তোমাদের জন্য কি পরীক্ষা স্বরূপ। অতএব এদেরকে মানুষ করা, এদেরকে গোলামে মুস্তাফা হিসেবে তৈরি করা, এদের অন্তরের মধ্যে অর্থাৎ সন্তান সন্ততির অন্তরের মধ্যে খোদাভীতি, আত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, হুব্বে রসুল, হুব্বে ওলি, হুব্বে আহলে বাইতে রসুল, এগুলো আপনি প্রবেশ করিয়েছেন কিনা, তাদেরকে হালাল হারাম শিখিয়েছেন কিনা, তাদেরকে আপনি উপযুক্ত আদব শিক্ষা দিয়েছেন কিনা, তাদেরকে আপনি শিষ্টাচার শিক্ষা দিয়েছেন কিনা, এগুলো কাল কিয়ামতের ময়দানে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যররা যররা হিসাবের মধ্যে সেগুলোও নিবে এবং এই পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে। আপনি যদি দেখেন যে এশারের আজান দিয়েছেন, এমন সময় আমার সন্তান মেডিকেলের মধ্যে রয়েছে, আল্লাহ আসলে সেটা আপনাকে ভয় এবং আপনাকে ভয়ের মাধ্যমে পরীক্ষা ফেলে দিয়েছেন যে আপনি কি সন্তানের কাছে আগে যাবেন নাকি আবার আগে আমার আল্লাহর হক আদায় করবেন, কোনটা আদায় করবেন? কারণ যিনি আপনাকে সন্তান দিয়েছেন তিনি তো ওই অসুস্থতা দান করেছেন, ঠিক না বা ঠিক? যিনি সন্তান দিয়েছেন তিনি অসুস্থতা দান করেছেন। কারণ আল্লাহ বলছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই এই মুসিবতগুলো আমি আল্লাহর পক্ষ থেকে আসে। মুসিবতগুলো কোথা থেকে আসে? অনেকে বলেন আমাকে বান মেরেছে, আমাকে টোনা করেছে, আমার মুসিবত হয়েছে, আমার অসুখ হয়েছে। এই কথাগুলো বিশ্বাস করা কুফরি, এই কথাগুলো বিশ্বাস করা কুফরি। আমি বারবার বলছি, কখনো তাবিজের উপর বিশ্বাস করবেন না, কখনো তাবিজের উপর বিশ্বাস করবেন না। তাবিজ আপনাকে কখনো সন্তান দিতে পারে না, তাবিজ আপনাকে কখনো রক্ষা করতে পারে না। প্রশ্ন হচ্ছে তাহলে আমরা যে তাবিজগুলো দিচ্ছি এই তাবিজগুলোর মূল হেকমতটা কি? এই তাবিজগুলোর মূল হেকমত হচ্ছে এগুলো আবজাদি হরফের মাধ্যমে আপনি যে তাবিজগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে এগুলো সাময়িক আপনার জন্য লাভবান, কিন্তু চিরস্থায়ী লাভবান যদি আপনি হতে চান তাহলে অবশ্যই আল্লাহর পথ এবং মতকে আপনাকে অনুসরণ করতে হবে। অনেকে দেখা যায় পুরা কোরআন শরীফের ছোট ছোট করে গলায় দিয়ে নিয়েছেন, অথবা ইয়াসিন সূরা হাতে দিয়েছেন, অথবা সূরা রহমান দিয়েছেন বিভিন্নভাবে। এইগুলা মোটেও উচিত নয়, এগুলো মোটেও জায়েজ নয়। তাই সম্মানিত উপস্থিতি, আপনি কিসের উপর নির্ভর করবেন? আপনি সবসময় তেলাওয়াতে কোরআনের উপর নির্ভর করবেন, আপনি সবসময় আয়াতুল কুরসির উপর নির্ভর করবেন, আপনি নামাজের উপর নির্ভর করবেন, আল্লাহর দেওয়া নিয়ামতের উপর আপনি নির্ভর করবেন। আপনি যদি এইগুলোর উপর নির্ভর না করে আমলিয়তের উপর নির্ভর করতে থাকেন, আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। আপনাকে সবক দেওয়া হয়, আপনাকে ইবাদত দেওয়া হয়, এই ইবাদত এই সবকগুলো কিন্তু পীরে মুর্শিদের পরীক্ষা। আপনি কতটুকু আদায় করেছেন, কতটুকু ইবাদত আপনি পীরে মুর্শিদের হুকুম অনুযায়ী আদায় করেছেন, ঠিক তেমনি আল্লাহ তাবারক তাআলা আলাইহিও এই ইবাদতের মাধ্যমে আপনাকে কবুল আর মঞ্জুর করবেন। তাই আল্লাহ বলছেন যে আমি তোমাকে পরীক্ষা করছি। এখন এশারের আজান হয়েছে, আর মাত্র কিছুক্ষণ পর জামাত হবে, অথবা তুমি কি এশারের নামাজ পড়বে না পড়বে না? তোমার সন্তানকে সেবা করতে গিয়ে কি ইবাদত থেকে তুমি গাফেল হলে, বা তোমার সন্তানের বার্থডে করতে গিয়ে, তোমার সন্তানের খতনা অনুষ্ঠান করতে গিয়ে, তোমার কন্যা সন্তানের বিবাহ অনুষ্ঠান করতে গিয়ে তুমি কোনো গাফেল হলে কিনা, তোমার স্ত্রীর প্রেমে পড়ে তুমি কোনো গাফেল হলে কিনা, এটাও কিন্তু আমি পরীক্ষা করে দেখছি। তাই দেখা যাচ্ছে যে সর্বক্ষেত্রে আল্লাহকে সর্ব উদ্দে আপনাকে প্রাধান্য দিতে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখানে আর কোনো উপায় নাই। সবসময় খেয়াল রাখতে হবে যে আমার একজন টিচার আমার কাছ থেকে পরীক্ষা নিচ্ছে, প্রতিটা কদমে কদমে স্টেপ বাই স্টেপ আমার কি নিচ্ছে, পরীক্ষা নিচ্ছে। এই পরীক্ষায় আমাকে কি করতে হবে? কামিয়াবি হতে হবে। সূরা আত-তাগাবুনের আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন তোমাদের ধন সম্পদ ও সন্তান তো কেবল ফিতনা। দেখুন, আমরা হচ্ছে আমার মা বাবার জন্য ফিতনা। আমরা যদি মানুষের মতো মানুষ হই তাহলে আমরা হচ্ছে মা বাবার জন্য আশীর্বাদ। আর আমরা যদি মানুষের মতো মানুষ হতে না পারি
বাবা মা যদি আমাদেরকে মানুষের মতো মানুষ করতে না পারেন, তাহলে আমরা হচ্ছে মা বাবার জন্য ফিতনা স্বরূপ বা কষ্টদায়ক। একজন ছেলে সে যদি নেশা করে, একজন ছেলে যদি সৈয়দানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করে, কটূক্তি করে, এমন ছেলের জন্ম হওয়া মানে পিতামাতার কলঙ্ক। ঠিক না ঠিক? একজন ছেলে চোর, একজন ছেলে ডাকাত বা একজন ছেলে সন্ত্রাসী, এমন যদি কেউ হয়ে থাকে, এটা মা বাবার জন্য আশীর্বাদ না কলঙ্ক? কলঙ্ক। আর একজন ছেলে যদি প্রকৃত শিক্ষায় শিক্ষিত, প্রকৃত আদবদার হন, ওই ছেলেটা হচ্ছে আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ, আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দয়া স্বরূপ। এখন প্রশ্ন হচ্ছে, এই ছেলেকে কি আল্লাহ বেয়াদব বানিয়েছেন? এই ছেলেকে কি আল্লাহ খারাপ করেছেন? না, এই ছেলেকে আল্লাহ খারাপ করেননি, এই মেয়েকে আল্লাহ খারাপ করেননি। আপনি নিজে নিজে হয়েছেন। আপনি আপনার কলবকে খতম করে দিয়েছেন নিজে নিজে। আপনি কখনো ভালো কথা শুনতে চাননি, আপনি কখনো মা বাবার বাধ্য ছিলেন না, আপনি কখনো সুন্দর পথ মত অনুসরণ করার জন্য আপনার মন মানসিকতাকে আপনি তৈরি করেননি। তার মানে আপনি নিজে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিউহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আপনি নিজে নিজে আপনার কলব, আপনার কান, আপনার চোখকে আপনি বধির করে রেখেছেন। যখন আপনি এভাবে রেখেছেন, আল্লাহ বলছেন তুমি যখন নিজেই দরজা জানলা সবগুলো বন্ধ করেছো, তাহলে আমি কেন আর এটা খুলবো? আমিও সেটাকে কি করে দিলাম? একেবারে সিলগালা করে দিলাম। ফলে আপনাকে আবু জেহেলের মতো যতই আমি শুনাই না কেন, যতই কথা বলি না কেন, আপনি সেটা আর শুনবেন না। কারণ আপনি একটা সিদ্ধান্ত অলরেডি নিয়ে নিয়েছেন যে আমি এই কাজ করবই, আমি কারো কথা শুনবো না। যখন আপনি এই ধরনের সিদ্ধান্তে পৌঁছে যাবেন, তখন আপনি হচ্ছেন মা বাবার জন্য দুর্ভাগ্য। আর আপনি যদি বলেন না, আমি আমার মা বাবা, আমার ওস্তাদজি, আমার গুরুজি আমাকে যে শিক্ষা দেন সেই শিক্ষায় শিক্ষিত হয়ে সেভাবে আমি আমার দিনে প্রতিপাদ করব, আমার জীবনকে পরিচালনা করব, আল্লাহ বলছেন তাহলে আমি তোমাকে হেদায়েতের পথ দেখাবো। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় কৃতজ্ঞ সন্তান। তাহলে দেখুন, কাল কিয়ামতের ময়দানে যখন আমরা বেজে যাব, জান্নাতে যাওয়ার জন্য একটা সওয়াবের খুব প্রয়োজন যখন হয়ে পড়বে, তখন আপনি যদি আপনার সন্তানের কাছে যান, যে সন্তানের জন্য এত কষ্ট করছে বাবা মা, তখন সন্তান বলবে না বাবা, আজকে আপনাকে দেওয়ার মতো কোনো উপায় আমার নাই, আপনাকে একটা সওয়াব আমি দিতে পারবো না। ওই বাবাকে যখন আপনি বলবেন বাবা, দুনিয়ার জমিনে তুমি যখন আমাকে জন্ম দিয়েছিলে, বিপদে আপদে যখনই তোমার কাছে গিয়েছি তুমি আমাকে সাহায্য করেছো, আজ এই কিয়ামতের ময়দানে আমাকে একটা সওয়াব দিয়ে সাহায্য করো। তখন বাবা বলবে না রে বাবা, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচার চেষ্টা করো, আমি আমাকে বাঁচানোর জন্য চেষ্টা করছি, আমিও ইয়া নফসি ইয়া নফসি করছি, তুমিও ইয়া নফসি ইয়া নফসি করো, তোমার আমল নিয়ে তুমি যাও আর আমার আমল নিয়ে আমি যাচ্ছি। তাইলে দুনিয়ার জমিনেও যেমন কেউ কারো নয়, আখেরাতেও কেউ কারো নয়। তাহলে কেউ যখন কারো নয়, আপনি কি করবেন? এখন আপনার করণীয়টা কি? কোনো বাবা মা, কোনো পিতা মাতা চায় না তার সন্তান নষ্ট হোক। এমনকি একজন মদখোর বাবাও চাইবেন না তার সন্তান মদ খাক। একজন রিক্সাওয়ালা ড্রাইভার, একজন ঠেলাগাড়িওয়ালা, একজন বাস ড্রাইভারও চাইবে না তার ছেলে বাস ড্রাইভার হোক বা রিক্সাওয়ালা হোক বা ঠেলাগাড়িওয়ালা হোক। তার একটা স্বাদ, একটা আহ্লাদ, তার একটা ইচ্ছা, আকাঙ্ক্ষা থাকে, সেটা কি আমার ছেলে একজন মানুষের মতো মানুষ হোক। ঠিক না বা ঠিক? এই ছেলেকে মানুষের মতো মানুষ করার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেন, তিনি গাদার খাটুনি খাটেন, তার মা গাদার খাটুনি খাটেন। কিন্তু আপনি যদি ওই যে নিজে নিজে যদি খতম করে দেন, তাহলে আপনি আর কখনো মানুষ হতে পারবেন না। আর যদি আপনি আপনার এনজিওগুলোকে সুন্দর সুচারুরূপে পরিচালনা করেন পিতা মাতার হুকুম অনুযায়ী, ওস্তাদের হুকুম অনুযায়ী, তাহলে অবশ্যই আপনি মানুষের মতো মানুষ হবেন। এই মানুষের মতো মানুষ হওয়ার জন্য সবচেয়ে যেটা প্রয়োজন, যেই শিক্ষাটা আপনার প্রয়োজন, সেটা হচ্ছে পিতা মাতা থেকে। কারণ কোনো স্কুলে বা কলেজে বা ইউনিভার্সিটিতে আপনাকে কখনো শিষ্টাচার শিখাবে না, ভদ্রতা শিখাবে না, আদব শিখাবে না, সেটা শিখতে হয় মা বাবার ঘর থেকে। এই পরীক্ষাগুলো যদি আমরা উত্তীর্ণ হতে না পারি, তাহলে আমরা কখনো কামেল হতে পারবো না, প্রকৃত মানুষ হতে পারবো না। এবার আসুন, আজকে এখানে স্টুডেন্ট অফ হেল্প ফান্ড অর্গানাইজেশনের অনেক বন্ধুরা এসছেন, তাদেরকে বিভিন্নভাবে প্ররোচনা দিয়ে দুশমনে মুস্তাফার পথ মত অনুসরণ করার জন্য আহ্বান করা হচ্ছে।
অনেকে বলেন যারা গোস্তাকে মুস্তাফা, যারা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করতে একটু দ্বিধাবোধ করেন না, এমন ব্যক্তিরা বলে থাকেন যে নবী জান্নাতে যাওয়ার সময় বেজে যাবে, তোমাকে কি নিয়ে যাবে? বড় করে বলুন নাউজুবিল্লাহ। এই কথাগুলো তারা বলে থাকেন। তারা বলে থাকেন যে পীর মাশায়েখ এগুলো হচ্ছে ভণ্ড, এগুলো কোরআন হাদিসে মোটেও নেই, এই ধরনের মানুষকে অনুসরণ করার কথা কোরআন হাদিসে নেই। এই কথাগুলো আপনাদেরকে বলবে, তারা নিজেরা বেঁচে যাবে, তোমাদেরকে কোত্থেকে দিবে? তাহলে আমরা আসুন এই বিষয়ে একটু করে আলোকপাত করি। এক নম্বর হচ্ছে যে আদৌ ওসিলা আছে কিনা, ওসিলার প্রয়োজন আছে কিনা। ওসিলা শব্দের অর্থ হচ্ছে মাধ্যম। যে আল্লাহ তাবারক তাআলা আলাইহি কুরআনুল মজিদের মধ্যে কোনো ওসিলার কথা বলেছেন কিনা, যা আমরা আগে আসলে আলোচনা করে ফেলেছি। যেহেতু আপনারা এইগুলো নিয়ে এখন আবার বিতর্ক শুরু করেছেন, তাই আপনাদের সামনে আজকে সেটাই উপস্থাপনা করছি। যে এই কোরআনটা হচ্ছে আমরা যাদেরকে কওমি বলে থাকি, যাদেরকে আমরা ওয়াহাবি বলে থাকি, ওয়াহাবিদের একজন বড় ইমামের নাম হচ্ছেন আশরাফ আলী থানবী। নাম শুনেছেন কখনো? জি, আশরাফ আলী থানবী এই কোরআনের বাংলাটা করেছেন, ছোটোখাটো কিছু তাফসীরও তিনি করেছেন। এই কোরআনের 128 পৃষ্ঠার সূরা আন-নিসার 64 নম্বর আয়াত, আয়াতের শেষ অংশে একখানা আয়াতুল কারীমা আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আন্নাহুম ইযা যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ তাবারক তাআলা এখানে কি বলছেন শুনুন। এই কথাটার অর্থ, এই আয়াতের অর্থ আমি আগে হুবহু এখান থেকে আপনাদের সামনে উপস্থাপনা করছি। রসুল এই উদ্দেশ্যে প্রেরণ করেছি যে আল্লাহর হুকুমের অনুসরণ করবে যখন তারা নিজেদের প্রতি জুলুম করার পর তোমার নিকট আসতো এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতো এবং রসুলও তাদের জন্য ক্ষমা চাইতো, তবে নিশ্চয়ই তারা আল্লাহকে ক্ষমাশীল ও দয়ালু রূপে পেত। সুবহানাল্লাহ। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি কোরআন থেকে আপনাদেরকে উপস্থাপনা করছি, উপমা দিচ্ছি, উদাহরণ দিচ্ছি। এখানে এই আয়াতের বাংলাটা আবারও বলছি আমার ভাষায়, অর্থাৎ আশরাফ আলী থানবী সাহেব তিনিও এই আয়াতের অর্থ হুবহু তুলতে বাধ্য হয়েছেন। এই কারণে এখানে বেশ কম করার কোনো সুযোগ নেই। আপনি কিভাবে সেটা ব্যাখ্যা করবেন এটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু কোরআনের আয়াত আপনি কোনো অবস্থাতে ভুল আয়াত তুলতে পারবেন না বা অর্থ তুলতে পারবেন না। এখানে তিনি নিজেও স্বীকার করেছেন যে আমি ওয়ালাউ আন্নাহুম ইয যালামু, যখন তারা নিজেদের প্রতি জুলুম করার পর আপনার নিকট আসতো, আপনার নিকট মানে নবীর নিকট। সুবহানাল্লাহ। তারা ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ বলছেন আমার বান্দারা যখন কোনো নফসের উপর জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে, মদ খায়, সুদ খায়, ঘুষ খায়, জানা করে, পরের হক গজব করে, চুরি করে, ডাকাতি করে, মিথ্যা কথা বলে, গীবত করে, চগলখড়ি করে, ইত্যাদি ইত্যাদি অপরাধগুলো করে থাকে, আরও যদি বেশি অপরাধ করে থাকে, জাউকা, তারা যদি আপনার কাছে যাইতো, সুবহানাল্লাহ, তা আপনার কাছে যাবেন কেন? তারা তা মসজিদে যাবে, ঠিক না বা ঠিক? যারা বলছেন যে ওসিলার কোনো প্রয়োজন নেই, মাধ্যমের কোনো প্রয়োজন নেই, আল্লাহর ওলিদের কোনো প্রয়োজন নেই, নবীরও কোনো প্রয়োজন নেই, এমনও তারা কথা বলার দুঃসাহস দেখাতে চাচ্ছে। তাইলে আপনি চিন্তা করে দেখুন, যদি আল্লাহ রব্বুল ইজ্জত বলেন যে তুমি যখন কোনো জুলুম করবে বা অত্যাচার করবে তোমার শরীরের উপর, তাহলে আমার কাছে তওবা করো, তুমি মসজিদে যাও অথবা ঘরের মধ্যে জায়নামাজ বিছিয়ে ক্যাবলামুখী হয়ে তওবা করো, আল্লাহ আমার আপনি মাফ করে দেন, আমি এই ভুলটা করছি, আমি আর জীবনে করবো না, আমি তওবাতুন নসুহা করছি, তাহলে তো আল্লাহ মাফ করে দেওয়ার কথা, ঠিক না বাড়ি? এখানে রসুলের কাছে পাঠাচ্ছেন কেন?
আপনার বিবেক কি বলে? এখানে আল্লাহ কি করছেন? আল্লাহ রসুলের কাছে যাইতে বলছেন যে তারা যদি আপনার নিকট আসতো, আপনিও যদি তার পক্ষ হয়ে আমার কাছে ক্ষমা চাইতেন, আমি আল্লাহ আপনাকে তাকে কি করতাম? ক্ষমাশীল এবং দয়ালু রূপে ক্ষমা করে দিতাম। তাহলে দেখা যাচ্ছে যে আমার শব্দ, আমার কথা আল্লাহ শুনেন কিনা কি আছে? সন্দেহ আছে। যেহেতু আমি নিজে একজন অপরাধী, আমি নিজে কি অপরাধী, আমি নিজেই হারাম খাই, আমি ভুল করি, অন্যায় করি, তাহলে আমার এই অন্যায়ের কারণে হয়তো আল্লাহ আমার উপর রাগ করে থাকতে পারেন, গোস্বা হয়ে থাকতে পারেন। এই রাগ গোস্বা ভাঙানোর মতো ক্ষমতা যেহেতু আমার নাই, যার সাথে আল্লাহর সুসম্পর্ক রয়েছে, আল্লাহর সাথে যার ভালো বন্ধুত্ব রয়েছে, তার কাছে যাব কি যাব না? যাব কি যাব না? তাহলে তার কাছে গিয়ে যদি আমরা বলি আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করুন যেন আমাকে তিনি ক্ষমা করে দেন, আমাকে যেন তিনি তার বান্দা হিসেবে কবুল করেন, তাহলে দেখা যাবে আপনারা যারা স্কুলে পড়েন, আলহামদুলিল্লাহ স্কুল কলেজ ইউনিভার্সিটি যারা পড়ছেন, দেখবেন আপনি যখন একটা অ্যাপ্লিকেশন লেখেন ছুটির জন্য, যে সম্মানিত প্রিন্সিপাল মহোদয়, বিষয় হচ্ছে 4 ঘন্টা পর আমার ছুটির আবেদন, জনাব যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন এই যে আমি আপনার স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটির একজন অনুগত ছাত্র হই, আমার জরুরি একটি কাজে বা আমার ডাক্তার দেখানোর কাজে বা আমার বোনের বিয়ের কারণে আজকে 4 ঘন্টা পর আমার এক ছুটি খুবই প্রয়োজন, অতএব মহোদয় উপরোক্ত বিষয়াদি বিবেচনা করো তো আমাকে ছুটি দানে বাধিত করে দিয়ে কৃতজ্ঞ থাকিব, ইতি অমুক। এই চিঠিটা আপনি সরাসরি টিচারের প্রিন্সিপাল স্যারের কাছে নিলে প্রিন্সিপাল স্যার আপনাকে কখনো কি করবেন না? অ্যালাউ করবেন না। আপনি যদি ওই দরখাস্তের উপর আপনার ক্লাস টিচারের যদি একটা সিগনেচার নেন, ক্লাস টিচার যদি আপনার জন্য সুপারিশ করে, এটা তাড়াতাড়ি ধৃত হবে কি হবে না? এটা গ্রহণযোগ্য হবে কি হবে না? এটা দ্রুত গ্রহণযোগ্য হবে। আর যদি আপনি সরাসরি এটা প্রিন্সিপালের কাছে নিয়ে যান, প্রিন্সিপাল আপনাকে পেঁচাইতে দেখবেন ওই 7 ঘন্টা সময় তিনি অতিবাহিত করে ফেলছে। ঠিক আছে, একটু পরে আসো, আচ্ছা আমি চিন্তা করে দেখি আদৌ সত্য কিনা, একটা খবর নিয়ে দেখি, তোমার আব্বার টেলিফোন নাম্বার দাও, তোমার মায়ের টেলিফোন নাম্বার দাও, এই সেই বক্কর চক্কর বলতে বলতে দেখবেন আপনার সময় ওই 7 ঘন্টা পর্যন্ত, 7 পিরিয়ড পর্যন্ত আপনাকে তিনি বসিয়ে রাখবেন। তাহলে ঠিক তেমনি আমাদের এই দরখাস্তগুলা আল্লাহর কাছে সমাদৃত হওয়ার জন্য, আল্লাহর কাছে আল্লাহ কবুল করার জন্য আল্লাহ বলছেন জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহু রাসূল লাওজাদুল্লাহ তাওয়াবুর রাহিবা। তুমি যদি আমার নবীর কাছে যাও, নবী যদি তোমার পক্ষ হয়ে আমার কাছে সুপারিশ করে, সুবহানাল্লাহ, তাহলে দেখা যাচ্ছে ওসিলার প্রয়োজন আছে কি নাই? আছে কি নাই? 2 নম্বর আসুন, আল্লাহ তাবারক তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতখানা আল্লাহ তাবারক তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমাকে পাওয়ার জন্য পাগলেরা, আমি তোমাদের উদ্দেশ্যে বলছি। 35 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমাকে পাওয়ার জন্য পাগলেরা, আমি তোমাদের উদ্দেশ্যে বলছি। কি বলছেন? যে তোমরা যদি আমাকে পাওয়ার জন্য চেষ্টা করো, আমাকে জানার জন্য চাও, আমাকে বুঝার জন্য, চেনার জন্য যদি তোমরা চাও, তাহলে কি করো? আমাকে ভয় করো। আমাকে কি করো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। তারপর কি করো? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, একজন ওসিলা তালাশ করো। বড় করে বলুন সুবহানাল্লাহ। একজন ওসিলাকে তুমি কি করো? তালাশ করো। এখানে আশরাফ আলী থানভী সাহেব কি বলছেন দেখুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ আল্লাহকে ভয় করো, তার নৈকট্য লাভের উপায় অন্বেষণ করো, তার নৈকট্য লাভের উপায় অন্বেষণ করো, তার পথে সংগ্রাম করো মুক্তির জন্য, মাফ করবেন, তার পথে সংগ্রাম করো যাতে তোমরা সফলকাম হতে পারো। এই যে নৈকট্য লাভের উপায় অন্বেষণ করো, এখন এই নৈকট্য লাভের উপায় অন্বেষণ করা যে কথাটা এখানে উল্লেখ হয়েছে,
কেন? আবার নৈকট্য লাভের উপায় অন্বেষণ করব কেন? আল্লাহর কাছে তো নৈকট্য লাভের জন্য চেষ্টা করব, ঠিক না ঠিক? আল্লাহর কাছে চেষ্টা করব না? আল্লাহ আমার আপনি কি করেন, ওলি বানাইয়া দেন, আল্লাহ আমারে কোটিপতি বানাইয়া দেন, আমারে ডাক্তার বানাইয়া দেন, ইঞ্জিনিয়ার বানাইয়া দেন, তাহলে তো আল্লাহ বানিয়ে দিবেন, ঠিক না ঠিক? আমাকে কি আর ইউনিভার্সিটিতে যাইতে হবে, কলেজে যাইতে হবে, স্কুলে পড়তে হবে? আমার বাবা মা আমার জন্ম দিয়ে যদি সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার এই ছেলেরা তুমি এমনি এমনি ডাক্তার বানাইয়া দাও, কেউ হয়েছে এমন এমনি এমনি ডাক্তার, কেউ এমনি এমনি ইঞ্জিনিয়ার হয়েছে? আপনার বিবেক কি বলে দেখুন তো, চিন্তা করে দেখুন। আমাকে সর্বপ্রথম যখন আমার মা বাবা জন্ম দিয়েছেন, আমাকে প্রথমেই মা বাবার হাতে খড়িতে শিক্ষা নিতে হয়েছে। আব্বা আম্মা আমাকে বিসমিল্লাহির রহমানির রহিম শিক্ষা দিয়েছেন। আব্বা আম্মা আমাকে শিখিয়েছেন আল্লাহ কাকে বলে, নবী কাকে বলে, দাদা কাকে বলে, দাদু কাকে বলে, শিখাননি? আমাকে রুকু কীভাবে করতে হয়, সিজদা কিভাবে করতে হয়, শিখাননি? সব কিছু শিখিয়েছেন। কিভাবে খাইতে হয়, কিভাবে বাথরুম করতে হয়, কিভাবে বাথরুম পরিষ্কার করতে হয়, সব কিছু আল্লাহ আমার মা বাবা প্রথম আমাকে শিখিয়েছেন। পরবর্তীতে এই প্রাথমিক শিক্ষা, শিষ্টাচার, ভদ্রতা, আদব শিক্ষার পর আব্বা আম্মা আমাকে কোথায় দিয়েছেন? স্কুলে দিয়েছেন। 4 বছর 4 মাস 4 দিনে স্কুলে দিয়েছেন। আমাদেরকে বাল্য শিক্ষা পড়ানো হয়েছে, শরিয়া পড়ানো হয়েছে, ABCD পড়ানো হয়েছে, 1 to 10, 1 to 100, 1 থেকে 100 ইত্যাদি সব কিছু শিখেছেন। তাহলে টিচারের প্রয়োজন হয়েছে কি হয় নাই? আল্লাহ চাইলে এমনি এমনি করতে পারতেন না? পারতেন না? আল্লাহর ক্ষমতা নাই? কথা বলছেন না কেন? আল্লাহর শক্তি নাই? দেখুন, কিতাবের নাম আল বিদাইয়া ওয়ান নিহাইয়া, খণ্ড নম্বর 1। আল্লামা হাফেজ ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার কথা বোঝা যাচ্ছে? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার সমস্ত উম্মতগণ আল্লাহর নাফরমানি করার কারণে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন তাদেরকে ধ্বংস করার জন্য, আল্লাহ একটা ছোট্ট ফোয়ারা থেকে প্লাবনের সৃষ্টি করলেন, ঝর্ণা থেকে প্লাবনের সৃষ্টি করলেন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলেন। এই বৃষ্টি এবং ফোয়ারার পানি দ্বারা সমস্ত নূহ আলাইহিস সালামের কওমকে আচ্ছাদিত করেছিলেন। তারা পানিতে নিমজ্জিত হয়েছিলেন। তার ছেলে কেনান অনেক লম্বা থাকার পরও সেও কি হয়েছে, সেখানে মারা গিয়েছিল। এই প্লাবনে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একখানা নৌকা তৈরি করেছিলেন। নৌকা তৈরি করার পর ওই নৌকায় জোড়া জোড়া করে তিনি কি করেন, মানুষ এবং পশু পাখিগুলো তুলেছিলেন। তাই বলা হয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের প্রথম বাবা হলেও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের দ্বিতীয় বাবা। তোলার পর তিনি যুগী নামক একটি স্থানে, একটি পর্বতে বা একটি পাহাড়ে তিনি ওই নৌকাকে ভিড়ান। সেখানে তিনি নোঙ্গর করেন। নোঙ্গর করার পর সবাইকে নামতে বলেন। ওই 80 জোড়া, কয় জোড়া? 80 জোড়া অ্যাজ ইকুয়াল টু 160 জন। 80 জোড়া মানুষকে তিনি সেখানে নামানোর পর তারা হাঁটতে হাঁটতে বিভিন্ন জায়গায় চলে যায়। কেউ সিলেটে চলে যায়, কেউ নোয়াখালী চলে যায়, কেউ চিটাঙে চলে আসে। এটা আল্লাহর কুদরত এলাহি, সুবহানাল্লাহ। মনে করুন না, এরকম চলে গিয়েছিলেন। কেউ আমেরিকা চলে গিয়েছে, কেউ জাপান চলে গিয়েছে, কেউ মিশর চলে গিয়েছে। 80 জোড়া 80 জায়গায় চলে গিয়েছে। ইন দ্য মিন টাইম তারা তো চলে গিয়েছেন হাঁটতে হাঁটতে। বুঝেন তো, আপনাদেরকে যখন পিকনিকে নিয়ে যায়, দেখা যায় গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে আপনারা কোথাও উধাও হয়ে যান, ডাকলে আর খুঁজে পাওয়া যায় না। যখন আসেন জিজ্ঞেস করি কোথায় গিয়েছিলে, বলে আমি বারবিস মার্কেটে গিয়েছি, এই বলে আমি লালদিঘির পাড়ে গিয়েছি, এই বলে আমি সমুদ্র সৈকতে গিয়েছি, এই বলে আমি অমুক জায়গায় গিয়েছি। আরে নামতেও দেরি নেই, তুমি গেলা কেমনে? বলে দৌড়ে দৌড়ে চলে গিয়েছি। এটা একটা আনন্দ। ঠিক তেমনি তারা যখন সেখানে চলে যায়, সেটা পিকনিক ছিল না, সেটা আল্লাহর কুদরতে এলাহি ছিল। যখন চলে যায়, ইন দ্য মিন টাইম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্টিমার থেকে, তার ওই বানানো শিপ থেকে বাকি জিনিসগুলো নামাচ্ছিলেন, পশু পাখিগুলো নামাচ্ছিলেন, খাবার শস্য শস্যাদি এগুলো নামাচ্ছিলেন। সব কিছু নামানোর পর তিনি দেখলেন তিনি এক ছাড়া আর কেউ নেই, সবাই তাকে ছেড়ে কোথাও চলে গেছেন। তখন তিনি ডাক দিলেন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সিলেটিরা আসছেন। সিলেটারে এসে বললেন, খিতার গোবা ডাকলা খিয়ায়। হয়তো নূহ আলাইহিস সালাম তো অবাক,
বলে এই ভাষা তো আমি চিনি না, এই ভাষা তো আমি কখনো শুনিনি। আরেকজন আসছে জাপান থেকে, চেঁও মিও করে কি জানি বললেন। নূহ আলাইহিস সালাম আরও অবাক হয়ে গেলেন, কিরে এই ভাষা সে কোত্থেকে শিখলো। আরেকজন গেলেন চিরাগত কিনলে, আর একটু দিয়ে কিনলে। নূহ আলাইহিস সালাম পাগলের মতো হয়ে গেলেন। তখন তিনি আল্লাহকে ডাক দিলেন, হে বারেলাহি, এরা এসব কী বল, আমি তো কিছুই বুঝি না। আল্লাহ বলেন যে আমি এদেরকে বিভিন্ন ভাষার এলাকায় নিয়ে গিয়েছি, বিভিন্ন ভাষা তাদের উপর আমি নাজিল করেছি, এবং ওই ভাষাগুলো আমি আপনাকে শিক্ষা দিচ্ছি। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দেখুন, উইথআউট স্কুল, উইথআউট কলেজ, ইউনিভার্সিটি ছাড়া, কোনো কোচিং সেন্টার ছাড়া হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক তাআলা কি করেছেন? ৮০টি ভাষা শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। ২ নম্বর, আপনি দেখুন হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাবারক তাআলা তৈরি করলেন, তিনি যখন ফেরেশতাদের সামনে গেলেন, তখন ফেরেশতারা বললেন, ইয়া ওয়ারিলাহি, এটা তো একটা মাটির তৈরি মানুষ, পুতুল, এটাকে আমরা সিজদা করব? বলে হ্যাঁ, তাকে তোমরা সিজদা করো। তো বলে কি এর বৈশিষ্ট্য কি, এই লোকটার বৈশিষ্ট্য কি, সে আমাদের চাইতে কোন দিক দিয়ে বেশি উত্তম? আমরা তো তোমার ইবাদত করি, তোমার জিকির করি, তোমার উপাসনা করি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা তার কারো উপাসনা করি না, কারো ইবাদত করি না, আমরা তোমার নামই স্মরণ করি। আল্লাহ বলেন, হ্যাঁ তোমরা আমার নাম স্মরণ করো, কিন্তু আমি যতটুকু শিখিয়ে দিয়েছি ততটুকু করতে পারো, এর বেশি তোমরা জানো না, কমও করতে জানো না। তো বলে কি ঠিক আছে, আমরা কমও করতে জানি না, বেশিও করতে জানি না, আমরা মেনে নিলাম, কিন্তু এই মাটির পুতুলটার কি বৈশিষ্ট্য রয়েছে, কি এমন গুণ এবং শক্তি যে সে আমাদের চেয়ে উত্তম? বলে কি ঠিক আছে। তখন আল্লাহ তাবারক তাআলা মুহূর্তের মধ্যে হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমগ্র সৃষ্টি বস্তুর নাম তিনি জানিয়ে দিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো আদমকে যেভাবে জানিয়ে দিয়েছেন, আমরা তো আদমের সন্তান, ঠিক না বেটি? তা আমাদেরকেও জানিয়ে দিতে পারেন না? আল্লাহ চাইলে পারেন না? যদি আদমকে পারেন, হাওয়াকে পারেন, আমাকে পারেন না? তাহলে নিশ্চয় কোনো কারণ আছে, আমরা কারণটা পরে ব্যাখ্যা করব, আজকে না হয় আরেকদিন। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই জ্ঞানীবান করলেন, তখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, এটা কি? ফেরেশতা তো আল্লাহ যা শিখিয়েছেন তা ছাড়া আর কিছুই জানেন না। যেভাবে আদমকে যা শিখিয়েছেন তার বাইরে আদম কিছু আর বলতে পারবেন না। তখন আদম ফ্যানের দিকে তাকিয়ে বলে, এটা ফ্যান। ফেরেশতারা এটা ফ্যান সেটা বলতে পারলো না। মনে করেন একটা গাছ, আম গাছ দেখালো, আল্লাহ বলছেন, হে ফেরেশতারা এটা কি গাছ বা এটা কি? তারা কিছু বলতে পারছিল না। তখন আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা হচ্ছে আম গাছ, এটা জাম গাছ, এটা কাঁঠাল গাছ, এটা লেবু গাছ, ইত্যাদি ইত্যাদি, চন্দ্র সূর্য, এই কথাগুলো তিনি আওরাত ছিলেন। তখন ফেরেশতারা বুঝতে পারলেন যে এই মাটির পুতুল সাধারণ কোনো মাটির পুতুল নয়। সুবহানাল্লাহ। এই সাধারণ পুতুলটা অসাধারণ, আল্লাহ অসাধারণভাবে তাকে তৈরি করেছেন। সঙ্গে সঙ্গে সবাই সিজদায় লুটিয়ে পড়লেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত জ্ঞান দিয়েছেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ৮০টি ভাষা দিয়েছেন, হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আপনারা দেখুন আমরা যখন দুনিয়াতে আসি তখন ওয়া কান্না ছাড়া আর কিছু করতে পারতাম না, আমরা কথা বলতে পারতাম না, আমরা কে কি সেটা চিনতাম না। ইভেন আমার মাকেও আমি চিনতাম না, আমার বাবাকেও আমি চিনতাম না। আমি মাকে চিনতাম কিভাবে? মায়ের দুধের গন্ধ শুকে। সুবহানাল্লাহ। মা আমারে যে বুকের দুধ খাওয়াইতেন, এই বুকের দুধের গন্ধ শুকে আমি বুঝতে পারতাম এটা আমার মা। এটা আপনি চাইলে প্রমাণ করতে পারেন, আপনারা আমার কাছ থেকে জিজ্ঞেস করবেন আজকে গিয়ে, যে কোনো ছেলে দুনিয়াতে আসার পর ২-১ বার যদি মায়ের দুধ পান করে থাকে, এরপর তার খালা, তার ফুফু, তার চাচি বা তার বড় বোন, যে হোক না কেন, আল্লাহ মাফ করুক, তাকে যদি দুধ দেয়, সে দুধ কখনো মুখে নিবে না, সে চিৎকার করে কান্না করবে, কারণ ওই সুগন্ধিটা সে পাবে না তাই, বা পাচ্ছে না তাই। প্রচণ্ড খিদায় সে যদি ভুভুক্ত না হয় ততক্ষণ পর্যন্ত সে ওই দুধ মুখে নিবে না। অনেক ছেলে দেখা যায় আর কখনো দুধ খায় না, তাকে তোলা শব্দের অর্থ হচ্ছে তাকে ফিডার খাওয়াইতে হয়। তাই আমরা মাকে চিনি দুধের মাধ্যমে, কিন্তু বাবাকে চিনি না। আপনি দেখবেন এখানেও আমি প্রায় সময় খেয়াল করে থাকি যে অনেকে আছে, অনেক বাচ্চা কান্না করছে,
যখন বাবা কোলে নেয় আরও বেশি কান্না করে, কিন্তু মায়ের কোলে যাওয়ার সঙ্গে সঙ্গে সে শান্ত হয়ে যায়, তাই না? সে মাকে চিনে, বাবাকে চিনে না। সম্মানিত হাজিরিন, বোঝা যাচ্ছে যে আমরা ছোটবেলায় কোনো কিছু জানতাম না, চিনতাম না, শিখতাম না, শিখতেও পারিনি। আমাদের যখন আস্তে আস্তে বয়স হচ্ছে তখনই আস্তে আস্তে আমরা দাদা দাদা করতে করতে, নানা নানা করতে করতে, আল্লাহ আল্লাহ করতে করতে একটা একটা শব্দ শিখতে শিখতে আমরা এখন অনর্গল কথা বলতে পারছি। কিন্তু দেখুন ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দোলনায় রাখা হলো, বাচ্চা দুনিয়াতে এসছে মাত্র 2 দিন বা 1 দিন বা 1 ঘন্টা, তখন এলাকার সবাই গেল। আমরা তো মানুষের শুধু সুযোগ সন্ধানটা খুঁজে বের করি, আমরা মানুষের দুর্বলতাটা খুঁজে বের করি, আমরা মানুষের গীবত করতে খুব পছন্দ করি, মানুষের সাথে ছগলখড়ি করতে পছন্দ করি। এই জমানায় শুধু এটা এই বাংলার জমানায় ছিল না, এটা প্রতিটা জমানায় ছিল। মানুষের দুর্বলতা নিয়ে আমরা ঠাট্টা মস্করা করতে খুব আনন্দ বোধ করি। তো ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জানের নাম কি? ওমা। ঈসা রুহুল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জানের নাম কি? জি, হযরত মরিয়ম আলাইহিস সালাম। হযরত মরিয়ম আলাইহিস সালাম। তো মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চুপ হয়ে গেলেন, কারণ এই ঈসা সম্পর্কে মরিয়ম এবং আল্লাহ ভালো জানেন, বড় করে বলুন সুবহানাল্লাহ। তাই তিনি কোনো কথা বলছিলেন না। এমন সময় সমাজের সকলেই আসলেন, সমাজের সর্দার সহ এসে জিজ্ঞেস করলেন, মরিয়ম তুমি অপরাধ করেছো, তুমি জেনা করেছো, তুমি অবৈধভাবে সন্তানের জন্ম দিয়েছো। মরিয়ম আলাইহিস সালাম কোনো কথা বলছেন না, চুপ, একদম নির্বাক হয়ে আছেন, অবাক হয়ে আছেন, 2 চোখের পানি ছেড়ে দিয়েছেন। প্রভু তুমি ছাড়া আজ আমার কোনো উপায়, আজ আমার আর কোনো উপায় নেই। তখন মরিয়ম আলাইহিস সালাম বললেন কি, আমি নই, তার কাছ থেকে জিজ্ঞেস করো। কার কাছ থেকে? দোলনার সন্তান থেকে জিজ্ঞেস করো। তখন তারা বলে, এই বাচ্চা কি কথা বলতে পারে নাকি? তাইলে দেখা যাচ্ছে ওই জমানার বাচ্চারাও কথা বলতে পারতো না। তখন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বলছেন, তার কাছ থেকে জিজ্ঞেস করো। তখন তারা তাকে জিজ্ঞেস করলো, এ বাচ্চা হু আর ইউ, তুমি কে? ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোলনা থেকে উত্তর দিচ্ছিলেন, আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা ও রাসূল। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমাদেরকে হেদায়েত করার জন্য। তাহলে দেখুন, আল্লাহ চাইলে বাচ্চার মুখে কথা ফুটাইতে পারেন। বুখারী শরীফে একখানা হাদিস এসেছেন যে জুরাইজ, 6ষ্ঠ পারার হাদিস মনে হয় যতটুকু মনে পড়ছে, জুরাইজ নামক একজন আল্লাহর মাহবুব বান্দা ছিলেন বনি ইসরাইলের যুগে। তো জুরাইজ ছিলেন কোনো নবী নন, তিনি ওলি ছিলেন। আজকে যারা বলছেন যে ওলি নাই, ওলির কাছে যাওয়া জায়েজ নাই, হারাম, এবার আপনারা চিন্তা করে দেখুন তারা কি আসলে হাদিস মানে না কোরআন মানে? যদি তারা হাদিসের অমান্য করে, কোরআনের অমান্য করে, তাদেরকে আপনারা মুসলমান বলবেন কি না? কারণ একজন মুসলমান অবশ্যই হাদিস কোরআন মানতে হবে, ঠিক না বেটি? যে হাদিসকে অস্বীকার করে, কিছু হাদিস মানে, কিছু হাদিস অস্বীকার করে, যারা কিছু কোরআনের আয়াত মানে, কিছু কোরআনের আয়াত অস্বীকার করে, তারা মুসলমান না মুনাফেক? আপনারা যাই বলেন তাই, আমি জানি না। আমরা তাদেরকে মুসলমানই বলি না। আমি মুতাসিম বিল্লাহ, তাদেরকে মুসলমান বলা আমাদের পক্ষে সম্ভব, যেহেতু আল্লাহ তাদেরকে কাফের ডেকেছেন। তো সেদিকে আমি যাচ্ছি না। এখন দেখুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো আপনারা পেয়েছেন, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, দারুকুতনি, বাইহাকি, মুআত্তা, ইবনে আবি শাইবা, মুসনাদ ইবনে হাম্বল, বাইহাকি ইত্যাদি ইত্যাদি যে হাদিস গ্রন্থগুলো রয়েছে, এই হাদিসগুলো হচ্ছে আল্লাহ রসুলের কার্যক্রম। সুবহানাল্লাহ বলবেন না? একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের দৈনন্দিন জীবনের কার্যক্রমগুলো, আল্লাহ রসুল প্রত্যেক দিন যে কাজগুলো করেছেন, যেভাবে মানুষের সাথে ব্যবহার করেছেন, আচার অনুষ্ঠান করেছেন, খাওয়া থেকে শুরু করে, অর্থাৎ সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুম যাওয়ার আগ পর্যন্ত যে কর্মকাণ্ডগুলো তিনি করেছিলেন এবং যা মানুষকে হুকুম দিয়েছেন, এই হুকুম আহকাম কর্মকাণ্ডগুলোকে বলা হয় হাদিস। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুল এতগুলো ইবাদত, বন্দেগী, জিকির, আজকার করার পর তিনি কি জান্নাতে যাওয়ার সময় বেঁচে যাবেন? আপনার বিবেক কি বলে? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রসুল কি জান্নাতে যেতে কষ্ট হবে নাকি?
আল্লাহ রসুল তো দূরের কথা, আল্লাহ রসুলের নাতিরা হচ্ছে জান্নাতের সর্দার। আর বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের নাতিদ্বয় হচ্ছেন জান্নাতের সর্দার। কখন তাদেরকে জান্নাতের সর্দার ঘোষণা করা হয়েছিল? যখন তারা নাবালক ছিলেন তখন ঘোষণা করা হয়েছে। নাবালক বুঝেন? নাবালক বুঝেন? নাবালক শব্দের অর্থ হচ্ছে তারা তখনও ছোট, তাদের বিবেক বুদ্ধি, তাদের ম্যাচুরিটি আসেনি, তারা কোনো কিছু বুঝতো না। এমত অবস্থা আল্লাহ তাবারক তাআলা আল্লাহ রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে এই দুইজন সর্দার, এই দুইজন সন্তান, এই দুইজন আওলাদ হাসনাইনে কারিমাইন, তারা হবেন জান্নাতের সর্দার। বড় করে বলুন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা আলাইহিস সালাম, তিনি হবেন জান্নাতের মহিলাদের সর্দার। এখন যেখানে নিজের নাতিরা সর্দার, তাহলে যার নাতি তিনি কি হবেন? তিনি হচ্ছেন মালিক, তিনি হচ্ছেন জান্নাতের নবীকে অনুসরণ, অনুশীলন, অনুকরণ করলে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। বান্দা আমি তোমাদের বলছি, ইয়া রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর সাথে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর ইতাআত করো, আমাকে অনুসরণ করো, আমাকে অনুকরণ করো। এখন অনুসরণকারী, অনুকরণকারী তিনি যদি জাহান্নামে যাওয়ার জন্য তৈরি থাকেন, তাহলে আমি আর আপনি কি জান্নাতে যাইতে পারি? এবার চিন্তা করুন, যারা এই কথা বলে তারা কি মুসলমান? যারা নবীর শানে এই ধরনের কথা বলে থাকে যে নবী নিজেই বেঁচে যাবেন, নবীকে নিতে 10 জন লাগবে, নাউজুবিল্লাহি মিন যালিক, এই ধরনের যারা কথা বলতে পারেন, আদৌ কি তারা কোরআন হাদিসের কথা বলছেন? তারা কি ইসলামের কথা বলছেন? নাকি তারা নিজের স্বার্থের জন্য সব করছেন? তারা ইহুদিদের দোসর, তারা ইহুদিদের দোসর। বড় আফসোস, আমাদের এই ছোট ছোট বাচ্চাগুলোকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তারা নিয়ে যেতে চাচ্ছেন। কেন নিয়ে যাবেন? তাদের দলকে ভারী করার জন্য। এই বাচ্চাগুলো একদিন বড় হবে, বড় হলে তারা ওই আকৃষ্ট হয়ে যাবে তাদের কথায়, তারা আর কখনো যাচাই বাছাই করবে না। সম্মানিত উপস্থিতি, এখানে দেখা যাচ্ছে যে আল্লাহ তাবারক তাআলা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দোলনার মধ্যে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আপনাকে আমাকে দিলেন না কেন? আল্লাহ এই দোলনার মধ্যে কথা বলার আরেকজনকে সুযোগ করে দিয়েছেন, সেটাকে জুরাইজ। হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোনো নবী ছিলেন না। আপনারা কোরআন শরীফ পড়েন, মেহরবানি করে প্রত্যেকদিন কোরআন শরীফ পড়বেন, ন্যূনতম 1 লাইন হলেও পড়বেন। আমি তো আপনি 3 লাইন বলি, আপনি 1 লাইন হলেও পড়বেন, ওই 1 লাইন বাংলা সহ পড়বেন। ওই কোরআনের মধ্যে একখানা সূরার নাম রয়েছে সূরা লোকমান। সূরা কি? লোকমান। এই লোকমান, ইনি কোনো নবী নন, ইনি একজন ওলি। সুবহানাল্লাহ বলুন। মরিয়ম কোনো নবী নন, তিনি হচ্ছেন ওলি। হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কোনো নবী নন, তিনি হচ্ছেন ওলি। তো এই জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা খানেকা ছিল। ওই খানেকাতে বসে তিনি তালিম দিতেন। আমরা গুনাহগাররা যেভাবে আপনাদেরকে তালিম দিচ্ছি, অনেকে মনে করেন এখানে আসলে আপনাদের ছেলে নষ্ট হয়ে যাবে। কেন নষ্ট হবে? কোরআন হাদিসের আলোচনা শুনলে যদি আপনার ছেলে নষ্ট হয়, তাহলে তো খতমুল্লাহু আলা কুলুবিহিম, আপনার ছেলেকে আল্লাহ খতম করে দিয়েছেন। আপনার ছেলে তার আপনার কথাও কখনো শুনবে না। এটা কি হয়? এমন কি ঘটনা ঘটে যে এখানে আপনার ছেলে আসলে নষ্ট হবে? মানে আপনি যে আপনার ছেলেকে ভালো রেখেছেন তার প্রমাণটা কি? আপনার ছেলে আপনার ঘরে থেকে তো মদ খাচ্ছে, ইয়াবা খাচ্ছে, তাস খেলছে, আপনার ঘরের দুয়ারে বসে সে জুয়া খেলা খেলছে মোবাইলের মাধ্যমে, আপনি তো সেটা বন্ধ করতে পারলেন না। আমি অন্তত কিছুক্ষণ সময় সে অন্যায় থেকে হেফাজত দেখেছি। অন্তত 2 ওয়াক্ত নামাজ আমার সাথে পড়বে। আপনি তো আপনার ছেলেকে নামাজও পড়াইতে পারছেন না। ও মা বাবা, কি আল্লাহকে কি জবাব দিবেন আপনি? আফসোস, এই জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তালিম দিচ্ছেন, আপনারা সবসময় খেয়াল রাখবেন, নবীর জমানায় যেমন আবু জাহেল, আবু লাহাব ছিল, ওলি আল্লাহর জমানায় দুশমনে ওলি থাকবে। এটা বাস্তব, এটা চিরন্তন। একটা ভালো ফ্যামিলি সুন্দর করে যখন আল্লাহ আল্লাহ রসুল মোতাবেক চলবে, তারও দুশমন থাকবে। এই দুশমনিটা হচ্ছে খৌফ, ভয়। আল্লাহ সৃষ্টি করেন
এই দুশমনকে কি আপনি লানত দিচ্ছেন, না এই দুশমনের জন্য দোয়া করছেন? আপনি যদি দোয়া করেন তাহলে শুকরিয়া আদায় করলেন, আল্লাহ তুমি আমার দুশমন দিয়েছো আমার বুদ্ধি খোলার জন্য, আল্লাহ তুমি আমার দুশমন দিয়েছো আমার বিবেক খুলে দেওয়ার জন্য, আল্লাহ তুমি আমার দুশমন দিয়েছো আমি সাবধান হওয়ার জন্য, আল্লাহ তুমি আমার দুশমন দিয়েছো তোমার দিকে রুজু হওয়ার জন্য, আল্লাহ তুমি আমার দুশমন দিয়েছো আমি যেন সহজ সরল পথে চলতে পারি, আল্লাহ তুমি আমার দুশমন দিয়েছো আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখানোর জন্য। আপনি যদি এই চিন্তা করে ওই দুশমনকে দোয়া করো, আল্লাহ তার হায়াতাত তাইয়্যিবা দান করো, তাকে আমার বিরুদ্ধে বলার তৌফিক দান করো, যেন সে আমার বিরুদ্ধে বলে, আর আমার বিরুদ্ধে যে কথাগুলো বলে সেগুলো যদি কোরআন সুন্নাহ মোতাবেক না হয়, আমি যেন সেই কাজগুলো কি করি, অ্যাভয়েড করি, সেগুলো কাজগুলো আমি বাদ দেই, সে কাজগুলো থেকে আমি যেন হেফাজতে থাকি। আর সে যদি অন্যায়ভাবে আমার ভালো কাজের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ তুমি আমাকে এই কাজগুলো আরো বেশি করার তৌফিক দান করো। মনে করুন একজন ছেলে, একটা ছোট ছেলে হঠাৎ করে এতেকাফে থাকতে গেল, হ্যাঁ এতেকাফে গেল। এখন এতেকাফে যাওয়ার পর দেখলাম বেশ কিছু মুরব্বী চায়ের দোকানে বসে বসে ওই ছেলের বিরুদ্ধে কথা বলছে। আচ্ছা, এতেকাফ থাকাটি ভালো না মন্দ? 10 দিন এতেকাফ থাকলে এটা লাভ হবে না? ছেলেটা কিছু ইবাদত শিখলো, কিছু কোরআন শিখলো, কিছু তসবিহ তাহলিল আদায় করলো, এটা খারাপ না ভালো? তাহলে আপনি এই সমালোচনা করছেন কেন? তাহলে আমরা দোয়া করবো আল্লাহ তাদেরকে সমালোচনা করার তৌফিক দাও, আর ছেলেটা মনে মনে ভাববে আল্লাহ আমারও বেশি বেশি এতেকাফ থাকার তৌফিক দাও। ঠিক না? অতএব আমরা কাউকে কখনো লানত করতে পারি না, কাউকে কখনো অভিসম্পাত করতে পারি না, কারণ আমাদের মনে রাখতে হবে আমাদের প্রত্যেকটা কাজ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, এবং প্রত্যেকটা কাজের জন্য আমাদেরকে দায়ী থাকতে হবে। প্রত্যেকটা কাজের জন্য আমাকে মনে রাখতে হবে আমি পরীক্ষায় রয়েছি, প্রতিটা মুহূর্তে আমি পরীক্ষায় রয়েছি, এই পরীক্ষা আমাকে অবশ্যই কামিয়াব হতে হবে। তাই হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন মুরিদান ছিলেন তেমন দুশমনও ছিলেন ওই জমানায়, বনি ইসরাইলের জমানায়। চিন্তা করুন, বনি ইসরাইল বমানা এই হযরত মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার কথা বলছি। তো এখন যখন হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান মান বেশি বুলন্দ হচ্ছে, সবাই তাকে সম্মান করছে, ইজ্জত করছে, তখন ওই দুশমনরা তাকে নষ্ট করার জন্য, তার ইমেজ নষ্ট করার জন্য যেভাবে বর্তমানে আছেন, বর্তমান মাজার ভেঙে দিচ্ছে, ঠিক না ঠিক? মাজার ভেঙে দিচ্ছে, একটা লাশের উপর যেভাবে অত্যাচার করছে, এটা কি মুসলমান? আপনি কখনো হিন্দুর লাশের উপর এটা করবেন? খ্রিস্টানের লাশের উপর করবেন? কোনো ব্যক্তি কোনো পশুর লাশের উপর কেউ করে? কোনো পশুর লাশের উপর এই ধরনের কাজ করে না। এগুলো এক জমানায় করেছিল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশেদিনের পরের জমানায় এই কাজগুলো করেছিল। এই গোষ্ঠীর আওলাদগুলো এখনো রয়েছে, এই আওলাদগুলো এই কাজ করবে। তারা উমাইয়া গোষ্ঠী, আব্বাসীয় গোষ্ঠী, ফাতিমীয় গোষ্ঠী, এই গোষ্ঠীগুলো মানুষকে পুড়েছিল, মানুষকে টুকরো টুকরো করে, বর্তমান যে পরিস্থিতি, এই টুকরো টুকরো করে মানুষকে কি করেছিল? হত্যা করেছিল, ঘোড়ার পিছনে বেঁধে দিয়েছিল, তাকে পুড়ে ফেলেছিল। ঠিক একই কর্মগুলো তাদের আওলাদরা করে যাচ্ছে। এইটাই হচ্ছে আপনাকে আমাকে যারা বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের দলে ভেড়ানোর চেষ্টা করছে, তারাই এই আওলাদের, এই সন্তান, এই বাপের আওলাদ, ওই বাপের আওলাদ হচ্ছে তারাই। তারা আল্লাহর ওলি মানে না, তারা নবীকে মানে না, তারা দেখায় আপনার সামনে যে আমরা সুন্নত রাসূলুল্লাহতে ভরপুর, আসলে তাদের মধ্যে কোনো সুন্নত নেই। সম্মানিত উপস্থিতি, এই জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তার ইমেজকে নষ্ট করার জন্য, তার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য ওই দুশমনরা করলো কি? একটা বেশ্যা মেয়ের সাথে কন্ট্রাক্ট করলো যে তোমার 10,000 টাকা দিব, তোমার পেটে যে অবৈধ সন্তান রয়েছে এই সন্তানটা তুমি গিয়ে বলবা যে এটা জুরাইজের সন্তান। এটা কার সন্তান? জুরাইজের সন্তান। এই কথা বলার পর মেয়েটা টাকার লোভে, খবরদার আমি আমার ছোট ছোট ভাইদের বলবো, বন্ধুদের বলবো, ছেলেদের বলবো যে তোমরা এই ধরনের ফাঁদে পা দিও না, তোমরা এই ধরনের ফাঁদে পা দিও না। টাকার লোভের, টাকার কাছে তোমরা ঈমান বিক্রি করো না। তোমাদের মা বাবা গোলামে মুস্তাফা, তোমাদের মা বাবা গোলামে বলি, তোমরা তোমাদের মা বাবাকে অনুসরণ করো, কারো কথায় কান দিও না। তোমার বড় ভাইয়ের কথায় কান দেওয়ার দরকার নেই, তোমার পাড়া প্রতিবেশীর কথায় তোমরা কান দিও না, তাদের কথা তোমরা শুনিও না।
তোমার মা বাবা কখনো ভুল তোমাকে শেখাবেন, ঠিক না বা ঠিক? তোমাকে স্কুলে যাইতে বলেন, এটা কি ভুল বলেন? তোমাকে যখন কলেজে যাইতে বলেন, এটা কি ভুল বলেন? তোমাকে কোরআন শরীফ পড়তে বলেন, তোমাকে ওলির দরবারে যাইতে বলেন, এটা কি ভুল বলেন? কখনোই না। তারা বড় বড় বুজুর্গানি দিন থেকে ওয়াজ শুনেছেন। ওই জমানায় বুজুর্গানি দিনগণ কোরআন হাদিস থেকে আলোচনা করতেন, আর আমরা এখন মাহফিলে বসে আরেকজন কি বলেছে সেটার বিরোধিতা করে কথা বলি। সেখানে শেখানোর বা শিক্ষার কিছুই নেই। বাট আফসোস, এই জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বিনষ্ট করার জন্য, তার ইমেজকে নষ্ট করার জন্য মেয়েটাকে সাথে কন্ট্রাক্ট করার পর ঠিক এরকম ভরা মজলিসে হঠাৎ মেয়েটা ঢুকলো। মেয়েটা ঢুকে সবার সামনে বলল, এই তোমরা কার কথা শুনছো? তখন সবাই বললাম, আমরা আমাদের পীর সাহেব জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনছি। বলে দৌড় নিয়ে, এটা একদম ফালতু মানুষ। এবার চিন্তা করে দেখুন, সামনাসামনি একজন মানুষ আরেকজন মানুষকে কিভাবে বেইজ্জতি করে। তখন মুরিদান কয় প্রকার? মুরিদান 5 প্রকার। আমি আজকে সেদিকে যাচ্ছি না, বায়াত সম্পর্কে বা মুরিদ সম্পর্কে পরে কথা বলবো। এখানে কিছু মুরিদ ছিল যারা থমথমে, অর্থাৎ খাওয়ার জন্য যায় শুধু পীরের দরবারে। আর কিছু মুরিদ আছে যারা পীরের কাছ থেকে কিছু শিখতে যায়। আর কিছু মুরিদ আছে নামকে ওয়াস্তে, অর্থাৎ বায়াত হয়েছে ব্যাস যথেষ্ট। এই ধরনের 5 কিসিমের মুরিদ থাকে। এখন ওই মেয়েটা বলে কি, তোরা কার কথা শুনছিস? এই লোকটা তো ফালতু মানুষ, বাজে মানুষ, একজন জেনাটি। তখন মুরিদের মধ্যে একটা গুনগুন গুনগুন আওয়াজ শুরু হয়ে গেল। হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবছিলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তুমি আমার ধৈর্য ধারণ করার শক্তি দান করো। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি সুখে কিংবা দুঃখে থাকি তবু দয়াল তোরে ডাকি, সুখে কিংবা দুঃখে থাকি তবু দয়াল তোরে ডাকি, আর কে বা করিবে দয়া, যাব কারো দাঁড়েতে ভিখারি সাজিয়া দয়াল। আল্লাহ আমারে তুমি ধৈর্য ধারণ করার শক্তি দাও। আমি ঠিক বুঝে উঠতে পারছি না এই মেয়েটা কি বলছে। তিনি তো মসনদে বসা, চেয়ারে বসা, মনে করুন আমার মতো বসা। অবাক হয়ে গেলেন, তিনি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন। আর আপনারা সবাই গুনগুন করা শুরু করলেন যে সে বলছে সম্পদ বিল্লাহ জানাটি, দেখো আমার পেটে যে বাচ্চা দেখছো এই বাচ্চাটা হচ্ছে সম্পদ বিল্লাহ। আপনারা কি মনে করবেন তখন? অবাক হবেন না? আপনারা অবাক হবেন। জ্ঞানীগণ চিন্তা করবে, এটা কি পসিবল, এটা কি সম্ভব? আর অজ্ঞানী যে সব মুরিদান আছেন তারা কি করলেন, সবাই উঠে আর দেরি করলেন না, পীর সাহেবকেও মারলেন, সাথে সাথে তার ওই আস্তানা মোবারকটা ভেঙে দিলেন। বর্তমান যেভাবে করছে। তখন মায়ের খাওয়ার পর মহিলা দাঁড়াই আছে, মহিলা কোথাও যান নাই। মারামারি শেষ, খানকা ভেঙে দিলেন। সব শেষে পীর সাহেব তারা যখন হয়রান পেরেশান হলো, মুরিদানরা যখন হয়রান পেরেশান হলো, এবার জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের কর্ম শেষ হয়েছে? বলে হ্যাঁ শেষ হয়েছে। কিছু বলবি তুই এখন? বলে হ্যাঁ বলবো। বলে কি? বলে আমি বলবো না, মেয়েটাকে কাছে ডাকো। মেয়েটাকে কাছে ডাকলো, হে আল্লাহ আমি তোমার উপর ধৈর্য ধারণ করেছি, এবার বিচারটা তুমিই করবে। সুবহানাল্লাহ। তখন শাহাদাত আঙ্গুলটা মেয়েটার পেটের দিকে দিয়ে বলল, হে পেটের বাচ্চা, তুমিই প্রমাণ করো যে তুমি কার সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি সম্ভব? পেটের বাচ্চা কি কখনো কথা বলে? কেন আপনারা পেটের বাচ্চা কথা বলতে পারে কখনো শুনেননি? পীরে নাপির দস্তগীর মাহবুব সুবহানী পীর হাসানী গৌস সমদানি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের ভিতর থেকে মাকে রক্ষা করেননি? বরকত বললেন না সুবহানাল্লাহ। তো পেটের ভিতর থেকে যদি মাকে রক্ষা করতে পারেন, মায়ের কারণে, মায়ের ইবাদতের কারণে সন্তানের যদি ক্ষমতা থাকে, ক্ষমতা অর্জিত হয়, তাইলে আমার কারণে কি আমি ক্ষমতাবান হতে পারি না? আল্লাহর ওলিরা নিজেরা ক্ষমতাবান হতে পারে না? তারা কবর থেকে আমাদেরকে সাহায্য করতে পারে না? পারে কি পারে না? আমি কেন বলবো? আশরাফ আলী থানভী সাহেবের পীর সাহেব বলেছেন, আশরাফ আলী থানভী সাহেবের পীর সাহেব বলেছেন, আমি পরে বলবো সেটা কোন এক সময়। এখন বললেন আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। তখন তিনি আঙ্গুল দিয়ে ইশারা করলেন, হে পেটের বাচ্চা, তুমিই বলো তুমি কার সন্তান।
তখন ওই পেটের ভিতর থেকে নড়াচড়ো করে বাচ্চাটা বলছিল, আমি জুরাইজের সন্তান নই, আমার আম্মা এই ঘোড়ার নামা, আমাদের এটাকে কি বলি, অর্থাৎ পাহাড়ের পাদদেশ, যারা দূরে বা কাছে দূরে যারা আমাদের এই বক্তব্যগুলো শুনছেন বা শুনবেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আমাদের চিটাগের ভাষায় পাহাড়ের পাদদেশকে আমরা ঘোড়ার নামা বলে থাকি, আর আমাদের চলিত ভাষায় এটাকে বলা হয় কি পাদদেশ। এই পাহাড়ের পাদদেশ বা ঘোড়ার নামায় আমার আম্মা যখন গরু চড়াতে গিয়েছিলেন, রাখাল হিসেবে গিয়েছিলেন গরু বা ছাগল চড়ানোর জন্য, তখন অমুক মানুষটি আমার মায়ের সাথে জেনা করেছিল। ওই জেনার ফসল আমি, ওই ছেলেটার, ওই লোকটার সন্তান আমি। বরকত বলুন সুবহানাল্লাহ। পেটের ভিতর থেকে যখন এই কথাটা বলে উঠলো, সবাই তাজ্জব হয়ে গেল। সবাই তখন তার কাছ থেকে ক্ষমা চাইলেন, তার খানেকাকে আবার পুনরায় তারা তৈরি করে দিলেন। কিন্তু যা ঘটার তো ঘটে গিয়েছে, ঠিক না বা ঠিক? যা ঘটার ঘটে গিয়েছে। তাহলে আল্লাহর ওলির ক্ষমতা আছে কি নাই? এখান থেকে আমি বলছি না, এটা বুখারী শরীফের হাদিস বলছি। আপনারা চাইলে ইনশাল্লাহ আমি পরে আপনাদেরকে হাদিসের নাম্বার সহ অবশ্যই আগামী সপ্তাহে দেওয়ার আশা পোষণ করেছি, আমাকে একটু মনে করে দিবেন, অথবা আমাদের বাবু সাহেব আছেন, তার কাছ থেকে নাম্বার সহ হাদিসটা লিখে নেবেন বা আপনি স্ক্রিনশট নিতে পারেন। তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহর ওলির ক্ষমতা আছে না নাই? আছে। তাহলে এই যে আল্লাহ রব্বুল ইজ্জত তাদেরকে এই ক্ষমতা দিয়েছেন পেটের ভিতর কথা বলার বা দোলনাতে কথা বলার বা আসমানে থেকে সমস্ত জ্ঞানগুলো অর্জন, আমাকেও দিতে পারতেন না? পারতেন কি পারতেন না? পারতেন। আদমের আব্বার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বার নাম কি? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মার নাম কি? তাদের কোনো বাবা মা আছেন? আছেন? আচ্ছা, তাদেরকে আল্লাহ কোথায় তৈরি করেছিলেন? ওমা, এটাও জানেন না? আল্লাহ তাদেরকে আসমানে তৈরি করেছিলেন, ঠিক না বেঠিক? তাদেরকে আসমানে বা জান্নাতে তৈরি করেছিলেন। আচ্ছা, তাদেরকে দুনিয়াতে পাঠানোর সময় রকেট দিয়ে পাঠিয়েছেন, এমনি পাঠিয়েছেন? এমনি পাঠিয়েছেন। তাদেরকে কি এমনিতেই পাঠিয়েছেন। তাহলে তাদেরকে যেভাবে এমনিতে পাঠিয়েছেন, কোরআন শরীফ তো এমনিতে পাঠিয়ে দিতে পারতেন না? কথা বলছেন না কেন? পারতেন না? আল্লাহ চাইলে পারতেন। খাঞ্চা ভরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে তার মুরিদানদের জন্য আল্লাহ যেভাবে খাঞ্চা ভরে খাবার পাঠিয়েছিলেন, আল্লাহ চাইলে আমাদের জন্য পাঠাতে পারেন না? আল্লাহ বলেন, আমি সব কাজ একবার করেছি। সুবহানাল্লাহ। এই কাজগুলো কয়বার করেছে? এইগুলো একবার কেন করেছি জানো তোমরা? আল্লাহ কেন করেছেন? আমার কুদরত এলাহি, আমি যে সব পারি, আমি যে অল ইন অল, সেটা জানিয়ে দিলাম। এটা শুধু জানিয়ে দিলাম। তোমরাও চাইলে পারবে, তোমরাও চাইলে পারবে। যেভাবে জুরাইজ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুল দেখানোর সঙ্গে সঙ্গে ছেলেটা কথা বলেছে, তোমার আঙ্গুলও যদি আমার আঙ্গুল হয় তাহলে অবশ্যই সেই ছেলে কথা বলবে। আল্লাহর ওলির আঙ্গুল কার আঙ্গুল হবে? আল্লাহর আঙ্গুল হবে, ঠিক না বা ঠিক? হতে পারে এমন? আসুন বুখারী শরীফ নিন। আল্লাহ বলছেন, আমার এমন কতিপয় বান্দা রয়েছে যারা নফলি ইবাদত করতে করতে এমন একটা স্তরে গিয়ে পৌঁছে যায়, আমি তাদের হাত হয়ে যায়, তাদের চোখ আমার চোখ হয়ে যায়, তাদের জবান আমার জবান হয়ে যায়, তাদের পা আমার পা হয়ে যায়। যে আল্লাহর ওলির পা আল্লাহর পা হয় নাই, সে পায়ে ধরে কোনো লাভ? যে আল্লাহর ওলির হাত আল্লাহর হাত হয় নাই, সে হাত ধরে কোনো লাভ? ওই পায়ে ধরতে গেলে লাফালাফি শুরু করবে, হাত ধরতে গেলে লাফালাফি শুরু করবে, এটা হচ্ছে স্বাভাবিক। আর যে আল্লাহর ওলির পা আল্লাহর পা হয়েছেন, ওই পা ধরার সঙ্গে সঙ্গে সে জান্নাতি হয়ে যাবে। তার তকদির পরিবর্তন হয়ে যাবে। খেয়াল রাখবেন, এটা আল্লাহর পা বনতে হবে। এই হাতটা আল্লাহর হাত বনতে হবে। শুধু পীর হলে হবে না, বলি হলে হবে না। নামকে বস্তে পীর, নামকে বস্তে বলি, এই ভণ্ডদের সমারোহের মধ্যে আমরা এখনো আছি। এগুলো থেকে আমাদেরকে উত্তরণ হতে হবে, বের হয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখা যাচ্ছে আল্লাহ চাইলে আমাদেরকে দিতে পারতেন, কিন্তু দেননি। কেন? একজন ওসিলা তিনি তালাশ করতে বলছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তুমি একজন ওসিলা তালাশ করো। এখন তারা ওসিলা সম্পর্কে কি বলে? তারা যখন আপনাকে বলবে এই ওসিলা শব্দের অর্থ হচ্ছে কোরআনুল মজিদ, ওসিলা শব্দের অর্থ হচ্ছে নামাজ, ওসিলা শব্দের অর্থ হচ্ছে রোজা, ওসিলা শব্দের অর্থ হচ্ছে ইত্যাদি ইত্যাদি। আরে ভাই, কোরআন শরীফে তো নামাজের কথা আলাদাভাবে বলা হয়েছে, কোরআনে রোজার কথা বলা হয়েছে, হজের কথা বলা হয়েছে, জাকাতের কথা বলা হয়েছে, ইমানের কথা বলা হয়েছে, কুফরির কথা বলা হয়েছে, ইমানদারদের কথা বলা হয়েছে। আলাদাভাবে এই কথাটা বলার কারণটা কি? এই কথাটা বলার কারণ আল্লাহ অন্য বিভিন্ন আয়াতের মধ্যে সেটা জানিয়ে দিয়েছেন যে তোমরা জেনে রেখো,
যারা তোমাদেরকে এই ধরনের মিথ্যা কথা বলছে আমি তাদের উদ্দেশ্যে বলছি, ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতি ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আমি আদমকে 300 বছর কান্না করানোর পরে তাকে কিছু জিনিস শিখিয়ে দিয়েছিলাম। ওই শিখানো বুলি যখন সে বুলির মাধ্যমে আমার কাছে তওবা করেছিল, আমি আল্লাহ তার তওবাকে কবুল করেছি। সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল ইজ্জত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে কি শিখিয়ে দিয়েছিলেন যার উসিলা আল্লাহ তাকে ক্ষমা করেছেন? তখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পাক পঞ্চতনের নাম শিখিয়ে দিয়েছেন। তাহলে দেখা যাচ্ছে পাক পঞ্চতনের উসিলা আল্লাহ কি করেছেন? আদমকে ক্ষমা করেছেন। তাহলে এই যে আল্লাহ ওসিলার কথাটা এখানে বারবার উল্লেখ হচ্ছে। ওসিলা ছাড়া কোনো উপায় নাই। আপনি একটা প্লেট নিয়ে বসে আছেন, আপনার মারে যদি না বলেন জাম্মা আমারে 2টা ভাত দাও, কেউ কি ভাত দিবে? ওসিলা লাগবে কি লাগবে না? লাগবে। আপনি ঢাকা যাচ্ছেন, গাড়ি লাগবে কি লাগবে না? লাগবে। সম্মানিত হাজিরিন, তাহলে ওসিলাটা অবশ্যই প্রয়োজন আছে। আপনারা যদি আরো জানার ইচ্ছা থাকে বা আরো আয়াতের প্রয়োজন লাগে, তাহলে এখানে টোটাল 22টা আয়াতুল করিমা রয়েছে। এই কিতাবে 22খানা আয়াতুল করিমা রয়েছে। আপনারা এই আয়াতুল করিমাগুলো মেহেরবানি করে আপনারা কোথায় নিয়ে যাবেন? লিখে নিয়ে যাবেন। কারণ এগুলো সব বিষয় আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, অনেক সপ্তাহ প্রয়োজন। অনেক সপ্তাহ যেহেতু দরকার নেই, আমরা এখন শিক্ষায় শিক্ষিত। আপনি আয়াতগুলো এখান থেকে তুলে নিয়ে আপনি কোরআন শরীফের সাথে মিলিয়ে দেখবেন এবং মিলিয়ে আপনি পড়তে থাকবেন। দেখবেন আল্লাহ রাব্বুল ইজ্জত প্রত্যেকটা কাজ ওসিলা ছাড়া করেন নাই। তাই আসুন আমরা আজকের এই মাহফিল থেকে দুটো জিনিস গ্রহণ করব। একটা হচ্ছে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যারা আজকে আমাদেরকে বিনষ্ট করার জন্য চেষ্টা করছে, সচেষ্ট হয়েছেন, তাদের দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন, আমাদের ঈমানের পরীক্ষা করছেন যে তোমরা কোন দিকে যাচ্ছ। তোমরা কি আমার নবীর মতে আহলে বাইতের মতে যাচ্ছ, নাকি দুশমনে আহলে বাইত বা দুশমনে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে যাচ্ছ? এই পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে না পারেন, তাহলে হয় আপনি জাহান্নামী, না হয় আপনি জান্নাতি। জান্নাতে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই নবীর পথ অনুসরণ করতে হবে, ওলি আল্লাহদের পথ আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে। আপনি একটু চিন্তা করে দেখুন না, আপনার আব্বাও যেমন আব্বা তেমন আপনার আব্বাও যেমন মানুষ, খাজা গরিবে নওয়াজও মানুষ। আপনার আব্বাও যেমন মানুষ, আব্দুল কাদের জিলানিয়া মানুষ। আপনার আব্বা যেমন মানুষ, হযরত শাহ হাসান আউলিয়া মানুষ। আচ্ছা, আপনার আব্বার কাছে এত মানুষ আসেন? বছরে আসেন? মাসে আছেন? আপনার আব্বার বয়স 70 হয়েছে, 60 হয়েছে, এই 60 বছরে কেউ এসেছে? কেউ তার জিয়ারত করেছে? এই মানুষগুলো মারা যাওয়ার সময়, মারা যাওয়ার পরও তাদের কাছে মানুষ যায়, মারা যাওয়ার আগেও মানুষ গিয়েছিল। কেন গিয়েছিল? এই প্রশ্নটা কি আপনার বিবেকে বাঁধে না বা আসে না? আপনার চিন্তায় আসে না? কেন মানুষগুলো যায়? আপনি দেখুন, এখানে কোনো পিঁপড়া নেই, আছে? আপনার আশেপাশে কোনো পিঁপড়া আছে? দেখি 1 ফোঁটা, বেশি নয়, ওইখানে মনে মিষ্টি আছে গৌরঙ্গের। 1 ফোঁটা রস আপনি ফেলুন তো, কাউকে ডাকতে হবে না, পাবলিসিটি করতে হবে না। এই সম্মানিত পিঁপড়াগণ, তোমরা কোথায় গিয়েছো? এখানে মিষ্টির পানি ফেলা হয়েছে, আসো আসো খাবার জন্য। ডাকতে হয়? ডাকেন কেউ? ফেলে দেখুন একবার প্লিজ, 1 ফোঁটা ফেলে দেখুন, দেখবেন 2 সেকেন্ডের মধ্যে, 2 মিনিটের মধ্যে পিঁপড়াগুলো এসে ওখানে জড়ো হয়ে গেছে। ঠিক না বেটি? এবং আপনার আরেকটা মজার বিষয়, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, মেহরবানি করে 1 ফোঁটা রস নামাজের পর, মাহফিলের পর ফেলে দেখবেন, পিঁপড়াগুলো গোল হয়ে ওই রসগুলো খাইতে চাইবে, যেভাবে আল্লাহর ওলিদের মাজারে মানুষের গোল হয়ে বসে, খানায় কাবায় গোল হয়ে বসে। দেখবেন আপনি ফেলে দেখবেন প্লিজ, আমার এই জিনিসটা আপনি পরীক্ষা করে দেখবেন। আপনি মিষ্টির রসটা ফেলবেন, পিঁপড়েগুলো আস্তে 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 গোল হয়ে যাবে, গোল হয়ে ওইটা খাইতে থাকবে। একটা পোকা মরে আছে, দেখবেন পিঁপড়েগুলো গোল হয়ে পোকাটাকে কি খেতে শুরু করবে বা নেওয়ার জন্য চেষ্টা করবে, তারা গোল করে নিয়ে যায়। সম্মানিত উপস্থিতি, ওই আল্লাহর ওলিদের মধ্যে মধু আছে বিদায় আমরা পাগলের মতো গোল হয়ে বসি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ বাকি আলোচনাগুলো আগামী সপ্তাহে আল্লাহ রাব্বুল ইজ্জত যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আমরা আলোচনা করার আশা রেখেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।